আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় আসাম বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলন সম্পর্কে আলোচনার জন্য গতকাল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যাডভান্টেজেস আসাম দ্বিতীয় পর্যায়ে শীর্ষক সম্মেলনের প্রস্তুতির বিভিন্ন দিক সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। এই সম্মেলনের মূল খণ্ড অংশীদারি দেশ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বৈঠক স্থান লাভ করে। মুখ্যমন্ত্রী ড শর্মা বৈঠকে অংশ নিয়ে আসামের অনন্য শক্তি ও এর সম্ভাবনাকে ব্যবসার উত্তম স্থান হিসেবে বিকশিত করে তুলতে যৌথ প্রচেষ্টা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন যে এই সম্মেলন আসামকে বিনিয়োগ ও পরিকাঠামো ক্ষেত্রে মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। বৈঠকে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী ও বিভাগীয় শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রসার ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবসের সূচনা করা হয়। এই মঞ্চের মাধ্যমে বিভিন্ন ভাষায় সংবাদ, চলচ্চিত্র, বিনোদনমূলক অনুষ্ঠান, টিভি শো এবং খেলা দেখা যাবে। ৩২তম শিলচর বইমেলা গতকাল থেকে শিলচরে শুরু হয়েছে। শিলচর সার্কিট হাউস রোডের বিপিন চন্দ্র পাল সভাস্থলে আয়োজিত এবারের বইমেলার প্রদীপ জ্বালিয়ে সূচনা করেছেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুণ সিন্ধুজি মহারাজ। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন যে বইমেলার মাধ্যমে বহু কিছু শেখা যায়। বই কেনা ও উপহার দেওয়ার পাশাপাশি তিনি মাতৃভাষা শিক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত কাছাড়ের সহকারী আয়ুক্ত আইআই ওজুকুম বলেন যে বই পড়ার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ হয়ে ওঠে। শুধুমাত্র ইন্টারনেট সকল উদ্দেশ্য পূরণ করে না। বইকে মূল্যবান দলিল হিসেবে অভিহিত করে তিনি বইয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন। হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশর ঘিবারে গৌতম গতকাল শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত মাটির গ্রাম প্রাথমিক বিদ্যালয় এবং ভাটিরকুপা গার্লস এমই স্কুলে উপস্থিত হয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। বিদ্যালয়গুলিতে মিড ডে মিল সঠিকভাবে পরিবেশন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে খাদ্য তালিকা অনুযায়ী খাবার সরবরাহের বিষয়টি খতিয়ে দেখেন। জেলা আয়ুক্ত পুষ্টিকর খাদ্য হিসেবে প্রতি বুধবার প্রতিটি ছাত্রছাত্রীকে একটি করে ডিম দেওয়া বাধ্যতামূলক করতে হবে বলে নির্দেশ দেন। এছাড়া বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে স্থানীয় শিক্ষাকর্মীদেরও মতামত গ্রহণ করেন। এছাড়া শ্রী হিবারে আলগাপুর মডেল হাই স্কুলও পরিদর্শন করেন। তিনি রোগীদের সঙ্গে মত বিনিময় করে হাসপাতালের পরিষেবা ও সুবিধাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করে হাসপাতালের কর্মীদের আরও দায়িত্ব নিয়ে কাজ করার পরামর্শ দেন। জেলা আয়ুক্ত গতকাল সৈয়দবন্দ অঞ্চলের কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন। শহুরে এলাকায় রুটিন ইমিউনাইজেশন জোরদার করার জন্য আরবান টাস্কফোর্স ইমিউনাইজেশন কমিটির এক সভা গতকাল কাছাড়ের জেলা প্রশাসনের কার্যালয়ের নতুন সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার ডা খালেদা সুলতানা আহমেদের পৌরোহিত্যে শহুরে টিকাদান সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ভোটদাতাদের ফটোযুক্ত পরিচয়পত্রের বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের সঙ্গে সম্পর্কিত সংশোধন অথবা পরিবর্তনের জন্য আগামী ১ জানুয়ারিকে ভিত্তি হিসেবে নিয়ে বাছাই পর্ব শুরু হয়েছে। এতে জানানো হয়েছে যে ৬ নম্বর ফর্ম হচ্ছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য, ৭ নম্বর ফর্ম হচ্ছে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার জন্য এবং ৮ নম্বর ফর্ম দিয়ে ভোটার তালিকায় থাকা বিবরণ সংশোধন করা যাবে। এছাড়া ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। www.nvsp.in এবং ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। মিশন বসুন্ধরা তৃতীয় পর্যায়ের অধীনে প্রাপ্ত সেবাগুলি থেকে জনসাধারণকে সুবিধা গ্রহণ করতে করিমগঞ্জ জেলা প্রশাসন আহ্বান জানিয়েছে। এর অধীনে আবেদনের শেষ দিন হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। এছাড়া প্রাপ্য সেবাগুলি হচ্ছে মিশন বসুন্ধরা দ্বিতীয় পর্যায়ের অধীনে অধিক স্বচ্ছতার জন্য স্থগিত রাখা আবেদনগুলি পুনরায় পরীক্ষা করা, শহর ও শহরের নিকটবর্তী অঞ্চলে কম প্রিমিয়ামে একশোনা পাট্টার মেয়াদীকরণ, আগে গ্রামীণ এলাকা কিন্তু পরবর্তীতে শহরাঞ্চল হিসেবে ঘোষিত এলাকায় দখলি সত্ত্ব থাকা রায়তকে মালিকি সত্ত্ব প্রদান, এছাড়া বন্দোবস্ত না হওয়া
আগে ভূমিদান তথা গ্রামদান ভূমির বন্দোবস্ত প্রদান, সম্প্রসারিত রূপে ভূমির শ্রেণী পরিবর্তন, চা অনুদান তথা গ্রান্ট জমির পাট্টার শ্রেণী পরিবর্তন করে পাট্টা প্রদান। রাজ্য সরকারের রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জনসাধারণকে সেবা সেতু পোর্টাল বা CSC এর মাধ্যমে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে আবেদন করে সুবিধা গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। করিমগঞ্জ সদর রাজস্ব চক্রের অন্তর্গত এলাকায় গত 16ই নভেম্বর থেকে জমির খাজনা সংগ্রহ শিবির ও রাজস্ব আদালত অনুষ্ঠিত হচ্ছে, চলবে আগামী 28শে নভেম্বর পর্যন্ত। করিমগঞ্জ সদর রাজস্ব চক্রের চক্র আধিকারিক ওই খাজনা সংগ্রহ শিবিরে অথবা করিমগঞ্জ সদর রাজস্ব চক্রে জমির খাজনা জমা দিতে আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ রাত 7টা 45 মিনিটে।